বুঝে থাকলে বলুন তো, আল্লাহর এই মূলনীতিটা কোন কোন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সমস্ত নবী রসুলগণের বেলায় আল্লাহর একটা মৌলিক সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কোন কোন নবীর বেলায় এটা ব্যতিক্রম একটা নিয়ম না সামগ্রিক মূলনীতি? সামগ্রিক মূলনীতি। কিন্তু আপনি যদি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করেন, মন গড়া ব্যাখ্যার দ্বারা বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন না মন গড়া ব্যাখ্যার দ্বারা? মন গড়া ব্যাখ্যার দ্বারা। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাওয়ার অনুমতি আছে আপনার, কিন্তু একটি গাছ চিহ্নিত করে দিয়ে বলেন এই গাছের ফল খাবেন, দূরের কথা এর ধারে কাছেও যাবেন না। ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? কোরআনের বহু আয়াতে এই ঘটনার বিবরণ আছে, রাসূলের বহু হাদিসে এই ঘটনার বিবরণ আছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কথাটাও আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পরিমাণ ঘটনা কোরআনেও আছে, ঘটনার বিবরণ হাদিসেও আছে। ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, তাহলে ব্যাখ্যাটা এভাবে করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন না, আদম গুনাহগার হয়ে গেলেন। এইভাবে ব্যাখ্যা করলে করতে পারেন। আমি একটু সময়ের জন্য আপনার মন গড়া ব্যাখ্যাটা গ্রহণ করে নিলাম। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি তো আল্লাহর একটা নিষেধ লঙ্ঘন করলেনই, কাজে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হয়ে গেলেন। এই আপনার মন গড়া ব্যাখ্যাটা আমি একটু সময়ের জন্য গ্রহণ করে নিলাম। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা বজায় থাকে না লঙ্ঘন হয়? পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন গড়া। তোমার আদম নবীর ব্যাপারে এই ঘটনার যে ব্যাখ্যা তুমি করেছ, সেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী, সুতরাং এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা কেমন ব্যাখ্যা? যে ভ্রান্ত ব্যাখ্যা। অথবা কোরআনে অথবা হাদিসে কোনো নবীর নামের সাথে যদি গুনাহ শব্দটা পাওয়া যায়, আর সেখানে যদি গুনাহ শব্দকে তার মূল অর্থেই আপনি ব্যবহার করেন, আবারও আপনার এই অর্থটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। সুতরাং কোরআনের কোনো শব্দের এমন অর্থ গ্রহণ করা মন গড়া যেটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী হয়, কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা যে ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়, এই অর্থও মন গড়া, এই ব্যাখ্যাও মন গড়া। তাহলে প্রশ্ন জাগায়, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয় সেটা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের লিখিত সমস্ত তাফসীরের কিতাবে সহি ব্যাখ্যাটা লেখা আছে। আপনারা যেহেতু নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কি নাম? আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একটু পরিষ্কার একটু ধারণা আমাদের সকলের থাকা দরকার। আমরা যে 6টি কথা বিশ্বাস করে মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি আল্লাহর দৃষ্টিতে, এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল জবাবে বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস।
মনে রাখতে হবে সবাই, সমস্ত মুসলমানদেরকে। জিবরিল প্রশ্ন করেছিলেন, সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে? নবীর জবাবে বলে দিয়েছেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখিরাত। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হবে, ঈমানদার বলে গণ্য হবে। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন তো, আপনারা যারা বসে বসে বর্ণনা শুনতেছেন, আপনারা কি ঈমানদার? সন্দেহ আছে? 6 কথা বিশ্বাস করেন না? তাহলে আপনি কি? ঈমানদার, কোনো সন্দেহ নাই। রসুল বলেছেন এই 6 কথা যে বিশ্বাস করবে সেই ঈমানদার। আমি 6 কথা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার, কোনো সন্দেহ নাই আমি ঈমানদার। ঈমানদারদেরকে মুমিনও বলা হয়, মুসলমানও বলা হয়। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, 1 দল মুসলমান জান্নাতি হবে। প্রশ্ন জাগে, 72 দল জাহান্নামী মুসলমান কিভাবে হয়েছিল? কত কথা বিশ্বাস করে? 6 কথা। কত কথা? 6 কথা। 1 দল জান্নাতি মুসলমান, এরা মুসলমান কিভাবে হয়েছিল? সেই 6 কথা। 72 দল জাহান্নামী মুসলমান, এরাও ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। 1 দল জান্নাতি মুসলমান, এরাও এই 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। তাহলে 72 দল মুসলমান কোন দোষে জাহান্নামী, আর 1 দল মুসলমান কোন গুণে জান্নাতি, জরুরি ভিত্তিতে যদি বুঝেন না, আপনি কোনোদিন বুঝবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝার কোনো উপায় নাই এই প্রশ্নের জবাব না বোঝা পর্যন্ত। তাই আবার বলছি, হাদিস শরীফে যে রাসূল বলেছেন আমার 72 দল মুসলমান উম্মত জাহান্নামী হবে, এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? আর 1 দল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা কয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল? তাহলে 72 দল জাহান্নামীরাও মুসলমান হয়েছিল 6 কথা বিশ্বাস করে। 1 দল উম্মত জান্নাতি হবে, তারাও 6 কথা বিশ্বাস করার কারণে। তাহলে 72 দল মুসলমানের দোষটা কি, যেই দোষে এরা জাহান্নামী হলো? আর 1 দল মুসলমানের গুণটা কি, যে গুণের কারণে এরা জান্নাতি হলো? এই প্রশ্ন